বুধবার নবান্ন সভাঘরে ৪১টি দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল সরকার আলু চাষিদের ওপর অত্যাচার করেছে। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। সিঙ্গুরের জমি আন্দোলনকে অন্যতম হাতিয়ার বানিয়ে রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল। ২০১১ সালে রাজ্যে কৃষি শিল্প উভয়ের সহাবস্থানের বার্তা দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। তবে বিগত ১৫ বছরে বারে বারে প্রতিশ্রুতি পালনে গাফিলতির অভিযোগ উঠেছিল পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে। যে সিঙ্গুর অন্যতম ক্ষেত্র ছিল উৎপাদনের, সেই সিঙ্গুরের কৃষকরা বহুবার তৃণমূল সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। তবে শুধু সিঙ্গুর নয়, সমগ্র রাজ্যের কৃষকরা, বিশেষ করে আলু চাষিরা বঞ্চনার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এখন কৃষকদের মুখে হাসি ফোটাতে বিশেষ তৎপর বিজেপি সরকার। এবার কৃষিজ ফসল, বিশেষ করে আলু, অন্যান্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করবে রাজ্য। কৃষিজ ফসল রাজ্যের বাইরে পাঠানোর ক্ষেত্রে আর হয়রানির শিকার হতে হবে না কৃষকদের। বুধবার এ বিষয়ে নোটিফিকেশনও জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সিং অথরিটি, কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন। সোনার বাংলার স্বপ্ন দেখছে বাংলা, যেখানে প্রকৃত অর্থেই কৃষি হবে ভিত্তি, শিল্প হবে ভবিষ্যৎ। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে রাজ্য সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।